আমিন বলার কারণে ফেরেশতাদের শক্তির কারণে আল্লাহ তার জীবনে গুনাহের মাফ করে দিলেন, তাকে সুস্থ করে দিলেন। বলি সুবহানাল্লাহ। তো এখন আমাদের সেটা অন্তরের মধ্যে সবসময় থাকতে হবে। মানুষ অসুস্থ হবে সেখানে গিয়ে তার সমালোচনা না, সেখানে গিয়ে তার জীবন না, তার ভালো দিকটা দেখতে হবে, তার জন্য সুস্থ হওয়ার জন্য দোয়া করতে হবে, ঠিক কিনা? আমরা প্রত্যেকে এভাবে অসুস্থ হলে মানুষের তার পাশে গিয়ে আমরা দোয়া করবো তার সুস্থতার জন্য। এমনও মানুষ আমাদের মধ্যে আছে ভুলে বা না বুঝে আমরা বলে বলি, অসুস্থ হলে তার পাশে গিয়ে বলি যে তুমি তো আর বেশি দিন বাঁচবে না, সাবধান, সতর্ক থাকবেন। ওনাকে সাহস দিলেন, বলবেন ভাই আপনি সুস্থ হয়ে যাবেন, আল্লাহ রাসূলের সুন্নাত, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি চিকিৎসা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সেবা দান করবেন। সুবহানাল্লাহ। এই শব্দ যখন আপনি বলবেন, তার জন্য যখন বলবেন তাও আপনার সাথে আমিন বলবেন, বলেন আল্লাহ তাকে সেবা দান করো, ওই বিষয়তে আল্লাহ তাকে সুস্থ নসিব করবেন। সুবহানাল্লাহ। এবং মৃত ব্যক্তির পাশে দাঁড়িয়ে ওনার জন্য যখন দোয়া করবেন, ওনার ভালো দিকগুলি যখন দেখে আপনি দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন, ফেরেশতারা আমিন বলবেন এবং সাথে সাথে ওনার জীবনের গুনাহ, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে ইসলামের জন্য প্রত্যেকে দোয়া করব, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সবাই বলেন আমিন। আমিন আমিন। আপনাদের সাথে প্রত্যেকে বন্ধু-বান্ধবদের সাথে, বড়দের সাথে সামাজিকভাবে উঠা বসা, লেনদেন, আচরণে যদি কারো আর কষ্ট দিয়ে থাকে, আপনারা প্রত্যেকে আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আপনারা মাফ করে দিয়েছেন? আপনারা মাফ করে দিয়েছেন? আপনারা মাফ করে দিয়েছেন? মাফ মাফ। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। উপস্থিত আজকের আমাদের জানা যায় এলাকার বিভিন্ন এলাকা থেকে আলোচনা তুলে দিচ্ছি, বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক নেতাবিন্দু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মাননীয় সিটি মেয়র জনাব ডাক্তার শাহাদাত হোসেন স্যার, এর মধ্যে আমার ভাইটা যে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ তাআলা নিয়ে গেল, উনি আমার মেজো ভাই। আমি বেশি কথা বলবো না, কারণ মোটাল জায়গায় যখন পর্যন্ত কথা বলা উচিত না। শুধু আমি বলি সূরা আর-রহমানের মধ্যে একটা আয়াত আছে, 71 বার উচ্চারিত হয়েছে, আর সেই আয়াতটি হচ্ছে ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আপনি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবেন? আমার ভাইকে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। আমি মনে করি আমার ভাইকে, কারণ এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, সেটা আমার ভাই আমাদেরকে দেখিয়ে দিল। আমার বাপ আছে, আমি আসছি সিরিয়ালে, আমার বাপ যাওয়ার কথা, মা যাওয়ার কথা, আমি যাওয়ার কথা, কিন্তু গেল আমার বেজটা। সে আমার পরিবারের মধ্যে সবচেয়ে একটু দুষ্ট টাইপের ছিল, হাসি খুশি ছিল, প্রাণবন্ধ ছিল। পরিবারটাকে সে সবসময় আনন্দের মধ্যে রাখত এবং দুষ্টুমি করত। সেই দুষ্টুমিটা আপনাদের সঙ্গেও করেছে, রাজনৈতিকভাবে করেছে, বন্ধু হিসেবে করেছে, স্বাভাবিক মানুষ হিসেবে করেছে। তাই আপনারা যদি তার কথাবার্তায় সে একটু সবার সাথে একটু কোরআনের কথা বলতো, হাসি খুশি ভাবে একটু চিকের বিকেরে গেলে যেরকম কথা বলতো বা দুষ্টুমির কথা বলতো, আপনাদের কারোর সাথে যদি আমার ভাই মনোযোগ দিয়ে থাকেন, আমি আপনাদের সাথে অনুরোধ করে হাত তুলে মাফ করছি যে আজকে শেষ হলে অন্তত আমার ভাইকে মাফ করে দিয়ে, আমাকে তার কোনো চাহিদা নেই আপনাদের কাছে, আমার ভাইকে মাফ করে দিয়ে। আমি বড় ভাই, কিন্তু আমার জন্য অনেক পরিশ্রম করেছে। আমাদের পরিবারের মধ্যে সে আগে আমার ইনকাম করে অনেক হয়েছে, আর এখানে যারা রাজনৈতিক তাদের বিভিন্ন দলের লোকজন অংশগ্রহণ করেছেন, আমি আপনাদেরকে সকলকে অভিনন্দন জানাচ্ছি।
সময় সংকটের কারণে এবং মুদ্রার কারণে আমি সবাইকে সব পক্ষের রাষ্ট্রদেরকে দলের পক্ষের নেতাগুলোদেরকে আমি বক্তব্য দিতে পারতেছি না, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে এসেছি আমাদের মাঝে। আর আমার গায়ে যদি কোনো দেওয়ানা পাওয়া থাকে আমি আছি, আপনারা যদি আমার কাছ থেকে আমার গায়ে খাওয়ার জন্য আসেন ইনশাল্লাহ আমি দিয়ে দিব। আর আমার গায়ে দুটা ছেলে একটা মেয়ে, বাবার ভক্ত কেউ শুরু করতে পারবে না, কারণ বাপুরে জায়গার জায়গা তো আমার কাছে কখনো বলতে পারবো না, প্রতিদিন আমার কাছে চাইতে পারবো না, কিন্তু বাবার কাছে প্রতিদিন চাইতে পারতো। তখন ভাই পাঁচের জন্য দোয়া করে আল্লাহ তাদের নেখায়াত দান করে তারা তুমি মানুষের মতো মানুষ হয়। আমি এখন আমার ভাইকে মাফ করবেন, আমি এখন আমার কাছে খুব প্রিয় মানুষ, খুব প্রিয় মানুষ। ছোট্ট করে একটু বলি, আমি যখন কক্সবাজার গেল আমি ফোন একটু দেখতে 3-5টা বছর আমার দেরি হয়ে গেছে, আমার উপর রাগ করে ফেলছে, ফোন থাকে না কেন? আমি যদি কি হয়েছে সমস্যা কি বলে যে স্যার গেছে এখন স্যারের ফোনটা এখন দিবি। কিছুক্ষণ পর আর 1 মিনিট পর আমার বাবাকে বলো যে স্যার তুমি ফোন দিচ্ছ, আর আমি দিতেছি, আমি অফিসারকে একটু করে দিতেছি। তারপর স্যারের প্রিয় আমার ভাই খুব প্রিয় মানুষ, আমি স্যারকে কোশ্চেনের উদ্দেশ্যে কিছু বলার জন্য সবাই নেওয়া হতে পারে। এই বিদায় আমাদের সাথেই ছিল, মাননীয় মন্ত্রীর সরকার ছিলেন, একসাথে বসে আমরা কথা বলতে, আমার পাশে ছবিয়ে ছিল, আপনার ভাই ছিল, হাসি খুশি প্রাণবন্ত ছেলে খুললো নাম সব জায়গা প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাবধান জন্মের একটা সিরিয়াল আছে, মৃত্যু সিরিয়াল। আজকে যে পিতা ছেলে, পিতার কাছে ছেলের লাশ চাইতে ভারী আর কোনো কিছু দিদারের একটা ছেলে মহান রব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিমদেরকে সবচেয়ে বেশি আমার নবী পছন্দ করতে দেখতে পারে। আমার সবার দয়াময় মহান রব্বুল আলামিন এটিমদেরকে সবচেয়ে বেশি পছন্দ করেন। আপনারা এটিমদেরকে সবসময় দেখবেন, খেয়াল রাখবেন। আর আমি ওনার ভাইদেরকে আপন বলছি, দিনারের কেউ যদি একটা টাকা পেয়ে থাকেন আমার কাছ থেকে দেবেন, আমি ডাক্তার সাহায্য করি। সে যথেষ্ট আমাকে পছন্দ করতো। যখনই আমি এয়ারপোর্টে আসতাম, যখনই কোনো খারাপ কিছু রুগী তোমার মেয়ের আমার কাছে চলে যেত, তার মা, তার বউ, তার বাচ্চা। এই ছেলেটা অত্যন্ত আন্তরিক। আপনারা যদি তার কথায় কাজে উঠে বসাই কোনো কারণে, আমি বিশেষ করে ছবি ভাইকে বলছি, যদি কোনো কারণে মনকষ্ট পেয়ে থাকে আপনারা তাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। ছবি ভাই আমরা তাকে ক্ষমা করে দেবেন। আমরা এখানে জানা মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আজকে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি দিদারকে জান্নাতুল ফেরদৌস আমিন আমিন। আর তার ছোট বাচ্চারা আছে, তার বাবা আছে, তার ভাইরা আছে, সমস্ত পরিবার, রাজনৈতিক নেতৃবৃন্দ, সবাইকে এই শোক শৈবার সহ্য আমি আর বক্তব্য করার, আপনারা সবাই তার পরিবার থেকে খেয়াল রাখবেন এবং সবসময় সে যেতে চলে গেছে তার জন্য আপনারা কিছু করতে পারবেন, কিন্তু তার পরিবারের জন্য এবং তার জন্য যদি কিছু করতে চান, আলহামদুলিল্লাহ সুলভল্লা শরীফ 3 বার এবং দরুদ শরীফ পড়ে তার জন্য বেশি বেশি দোয়া করবেন, এটাই এখন তার কাছে পৌঁছাবে। সবাই ধৈর্য ধারণ করেন এবং মহান রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রত্যেকে আমাদের নিয়ে করেন অবস্থানের উপর দাঁড়ানো যাবে না, অবস্থানের বাইরে দাঁড়ানো।